সরকারি দল কখনো কখনো বিরোধী দলকে সামাল দিতে পারে না। বাজেট ইস্যু নিয়ে আলোচনা করার কোনো কারণ নেই। একটা ফোকাসকে ডিফোকাস করতে হবে। দেশের যে সার্বিক পরিস্থিতি, দেশের যে অর্থনৈতিক অবস্থা, মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা আছে, স্থিতিশীলতা বা সামনে যেই মুদ্রাস্ফীতিগুলো আশঙ্কা রয়েছে, বাজেট এই বিষয়গুলো আছে কিনা, যে সুন্দর বাজেট করেছি, এই বাজেটের অর্থের সংস্থানটা কোত্থেকে আসবে, এই 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 বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য। বা অবশ্যই নিঃসন্দেহে যখন বাজেটের মোটা দাগে আলাপ আলোচনা করা হয়, আমরা যখন মানে রিপোর্টিং করি বাজেট নিয়ে, সাধারণ মানুষ এত কথা বুঝতে চায় না। তারা জানতে চায় হলো যে বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়বে, কোন কোন জিনিসের দাম কমবে। তো এবার দেখা গেল যে সরকারিভাবে বাজেটে যে সমস্ত মানে এক ঝলকে যা পড়ছে তাতে বিভিন্ন পণ্যের দাম কমবে বলে কথা বলেছে, কিন্তু বাজারে সেটা ছাপ আছে কিনা। আর একটা হলো যে এত যে বাজেটেরই বাজেট হোক না কেন, যেই অঙ্কের বাজেট হোক না কেন, এই অঙ্কের সংস্থানটা কোত্থেকে আসবে, এই সংস্থানের জায়গাগুলো যদি সরকার নিশ্চিত করতে পারে, তাহলে আমার মনে হয় যে বাজেট ইমপ্লিমেন্টের ক্ষেত্রে জনগণ বা বিরোধী দল যাদের যে আশঙ্কা রয়েছে যে এই বাজেট ইমপ্লিমেন্টেবল না, মানে বাস্তবায়নযোগ্য না, এই জায়গাগুলোকে এই মানুষের আস্থা তৈরি করাটাই ছিল তাদের মূল কাজ। কিন্তু কেন উনি এই সময় পার্লামেন্টে বাজেট আলোচনায় ফ্যাসিবাদ এবং মৌলবাদ এই কার্ডগুলো খেললেন, আমার মনে হয় যে সংসদীয় গণতন্ত্রের বা মানুষের মধ্যে আস্থা তৈরি করার জন্য সরকারের যখন একটা কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থাকে, তাহলে এই সংকটগুলো, তাহলে এই আলোচনা তুলতেন না। আর আমাদেরও হয়তো উচিত না যে বিষয়গুলো জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে আমরা এক ধরনের অপসারণ করেছি মূল নিয়ন্ত্রক জায়গা থেকে, তাদেরকে আবার আলোচনায়, টকশোতে, আলোচনায়, সংসদে বা রাজপথে এদেরকে আবার রিহ্যাবিলিট করার এক ধরনের ইস্যুস তৈরি করা, এই জাতীয় প্রতিধ্বনি, প্রতিস্বর তৈরি করলে হবে কি, এই ফ্যাসিবাদের শক্তিগুলাই তারা একটা মদত পাবে। বলতে যাচ্ছেন সরকার কোনো বিশেষ কারণে বিষয়টিকে জিইয়ে রাখার চেষ্টা করছে? সরকার চায়, সরকারের কি চায় এটা সরকার জানে, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা সরকারি দল কখনো কখনো বিরোধী দলকে সামাল দিতে পারে না। বিরোধী দলকে সামাল দেওয়ার জন্য যে ধরনের বুদ্ধিভিত্তিক এবং আদর্শিক এবং নৈতিক হিম্মত থাকা দরকার, এইটা যখন সংকট তৈরি হয়ে যায়, তখন তারা কল্পিত আর একটা নতুন বিরোধী দল বা বিরোধী শক্তি তৈরি করে। সেইটাই ফ্যাসিবাদ হতে পারে, সেটাই পতিত সরকার হতে পারে। এই জন্য এই প্রসঙ্গ আসতেই পারে। এই ধরনের সংকট কি বর্তমান সরকারের মাঝে আমরা দেখছি? আপনি কি ভাবছেন? বর্তমানে আমার কাছে যেটা মনে হয়েছে, যেমন ধরেন এই সরকারের প্রধানমন্ত্রী, উনি চলনে বলনে যতটা নিরাভরণ, ওনার কথায় বচনে যত বেশি জনকল্যাণের যে আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু ওনার ক্যাবিনেটে যারা রয়েছেন বা ওনাদের দলে যারা রয়েছেন, যেমন ওই ছেলের নামে ইউনিয়ন করতে হবে, গ্রাম করতে হবে, সন্তানের নামে করতে হবে, মেয়ের নামে করতে হবে, ঠিক এটা যদি এই প্রসঙ্গগুলোতে আপনার কাছে আমি আসবো। আমি